গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চট্টগ্রামে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে এক ১২ দলীয় জোটের প্রতিবাদ সভা আয়োজিত হয়। পরস্পরকে দোষারোপ করার সময় নেই। সভায় প্রধান অতিথি বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। এছাড়া এনসিপির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ডক্টর ইউনূস পদত্যাগ করার কথা বলেছেন বলেও দাবি করেন তিনি। নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। যা যা ওনার সুবিধার দরকার তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। একই সাথে উপদেষ্টাদেরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ না দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। ভেঙে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। ধন্যবাদ। সানিম মৃধা, এখন, ঢাকা।